হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো রিয়াজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আর আজকে সকালবেলা আমি পুজোটা দিতে আসলাম। আগে সকালে মোটামুটি কাজবাজ সবই কমপ্লিট। আর পুজোটা দিতে আসলাম কারণ হচ্ছে প্রচুর গরম পড়েছে। আর এই গরমে বেলা করে পুজো দিতে গেলে প্রচুর কষ্ট হয়ে যায়। ওই জন্য সকালে স্নান করে পুজোটা আগে দিতে আসলাম। সকালে পুজোটা দেওয়া হয়ে গেলে না, অনেকটা শান্তি আসে মনে মনে, তো অনেকটা হালকা হলাম। তো পুজোটা এখন দিইনি, তারপরে নিচে যাব। আর দেখো আমি পুজোটা দিচ্ছি, তুমি দেখতে থাকো। তো দেখো পুজো টুজো দিয়ে নিচে আসলাম। নিচে এসে দেখছি ছেলে ঘুম থেকে উঠে গেছে। এখন ওকে গেঞ্জি আর প্যান্টটা পরিয়ে দিচ্ছে। তো ও ঘুম থেকে উঠে দেখে বসেছিল। আর দেখো ক্যামেরাটা দেখে কেমন বদমাইশি করছে ক্যামেরাটা দিকে তাকিয়ে। তো ওকে এখন গেঞ্জি প্যান্টটা পরিয়ে বাইরে দিয়ে আসবো, ঠাম্মি ওর মুখটুকগুলো ধুইয়ে দেবে। আমি এদিকে বিছানাটা গুছিয়ে নেবো। তো আগে ওকে রেডি করিয়ে নিই, রেডি করে দিয়ে ওকে বাইরে দেবো। দেখো ক্যামেরার সামনে কী করছে। তো আর ঘুম থেকে ওঠার পরে আমার ছেলে না, ওর আমার কোলে একটু আদর না খেলে ওর হয়ই না, ঠিক আছে। তো চলো ওকে একটু আদর করে নিই ঘুম থেকে উঠে। আর তারপরে হচ্ছে আমি বিছানাটাও গুছিয়ে নিলাম। তো বিছানাটা আমার গোছানো কমপ্লিট হয়ে গেল। গোছানোর পরে এখন আমি চা বসাতে যাবো। তো আমি আর শাশুড়ি মায়ের বাড়িতে আছি, তো দুজনে এখন চাটা খাবো। তো তার জন্য জল দিচ্ছি। দুজন খাবো, দুজনে সেইভাবে কাপে করে জলটা মেপে দিচ্ছি, দিয়ে চাটা বসাবো। আর চাটা হয়ে যাওয়ার পরে দেখি ছেলে দুধটা গরম করতে বসিয়েছি। তো দুধটা গরম হতে থাক, তার মধ্যে আমার চাটাও দিতে হয়ে যাবে। ওখানে দুধটা গরম করে তারপরে চাটা এদিকে হয়েও গেছে, দেখছো চাটা হয়ে গেছে। এখন চা খাবো আমরা। আর এদিকে ছেলের খাবারটা এখন বানাচ্ছি। তো ছেলেকে সকালে দুধ, ছাতু আর একটু বিস্কুট দিয়ে ওটাকে গুলিয়ে ওটাই খাওয়াই। সকালবেলাটায় বেশিরভাগ দিন এটাই দিই। আর মাঝে মধ্যে একটু অন্য খাবার টোর করলে সেগুলো দিই, ও খায়। তো এখন ওটা খাবারটা রেডি করে ঠান্ডা হতে থাকবে, তার মধ্যে আমরা চাটা খেয়ে তারপর ওকে এটা খাইয়ে দেবো। আর আমি এখন একটা বিস্কুট বের করছি, বিস্কুটটা দিয়ে চাটা খাবো। বিস্কুট না, ওটা হচ্ছে একটা নিমকি। এই নিমকিটা দিয়ে চা খেতে আমার খুব ভালো লাগে। তো ওই নিমকিটা বের করছিলাম, ওই যে নিচে আছে, তো ওই জন্য বের করছিলাম। তো বের করে এখন চাটা খেয়ে নিই, চলো। তো দেখছো এখন ক্যামেরাটা নিজে হাতে নিয়েছে, নিয়ে একটু বদমাশি করবে। তো তারপরে সকালে খাবারও করা ছিল, রুটি আর সকালে একটা সবজি তরকারি করা ছিল। তো সেই রুটি তরকারিটাই খাওয়া হবে চা খাওয়ার পরে। তারপরে হচ্ছে তোমার এইখানে না দুটো পাখি পাখি দুটো না আমাদের রোজ আসে। তো এদেরকে ওরা না অন্য কিছু খায় না, শুধু চানাচুরটা খেতে ওরা ভালো পছন্দ করে। তো ওদের একটু চানাচুর দিলাম, ওরা দুজন মিলে এখানে খাচ্ছে। তারপরে আমি একটু সকালবেলা একটু নারকেল মুড়ি খেতে ইচ্ছে ছিল, তাই আমি একটু নারকেল মুড়ি মাখিয়ে ওটাকে খাবো। তারপরে সন্ধ্যা হয়ে গেল। তারপরে সারাদিন তোমার সাথে কিছু শেয়ার করি না, এখন সন্ধ্যাটা দিতে এসেছি। তো ঠাকুরকে সন্ধ্যাটা দিয়ে নিই, দিয়ে নিচে যাব। আর সন্ধ্যে দেওয়ার পর নিচে যাব, চলো।
তো এই যে বাইরে তুলসী তলায় একটা ধূপকাঠি দিয়ে গেলাম। তো তুলসী তলায় একটু ধূপ দেখে, এই যে ঠাকুর আছে এখানে, তো ধূপ দেখে এখন ঘরে যাব। তো চলো। তারপরে এই যে ছেলেকে একটু নিয়ে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে একটু বই নিয়ে বসলাম। আর ও তো এখন হবে শেখে, ও এখনও ছোটো, এখনও ওকে স্কুলে দিইনি। তো ওকে বাড়িতেই একটা ম্যাডাম দিয়েছি, আর আমি একটু শেখাই ওকে। ম্যাডাম দিয়েছি তার কারণ হচ্ছে কেন বলো তো, মায়ের কাছে তো পড়ে, কিন্তু তা বাদেও না একটা ম্যাডাম দিলে মানে একটা নলেজ বাড়ে পড়াশোনার প্রতি। কারণ ওরা যতটা ভালো করে শেখাতে পারবে না, আমরা সেভাবে পারবো না, কারণ ওরা তো ছোটো বাচ্চাদের পড়ায়, আর আমিও তো সেভাবে কখনো ছোটো বাচ্চাদের পড়াইনি, ওই জন্য অতটাও বুঝবো না। এমনি ওকে পড়াই, সন্ধ্যাবেলা করে আমি নিয়ে বসে, সকালবেলা করে ওই ম্যাডাম এসে ওকে পড়াই। তো এখন এই যে এখন অনেকটাই লেখা শিখে গেছে, তো ওই লেখাগুলোই ভালো করে প্র্যাকটিস করানো হয়। প্র্যাকটিস করালে ভালো করে তবে শিখতে পারবে। এখন তো শেখার সময়, তো সামনে ইয়ারই ইচ্ছা আছে ওকে স্কুলে ভর্তি করবো, ইচ্ছা আছে বলতে কি স্কুলে দিয়ে দেবো সামনের বছর থেকে। তো একটু বদমাইশিও করে, পড়ছে আর একটু বদমাইশি করছে, তো একটু বকে পড়াতেই হচ্ছে। তারপরে এখন লিখছে আমাকে দেখাচ্ছে, এরকম অনেকটাই লিখতে পারে, একটু মানে লাইনটা বেঁকে যায়, লেখাগুলো একটু হয়ে যায়, কিন্তু লেখা অনেক শিখে গেছে। তো এই যে ওকে লিখেছে দেখো সব কিছু। আর এখন চলো, পড়ানো হয়ে গেছে। তো চলো এখন তোমাদের টাটা বাই বাই, পরে আবার তোমার সাথে দেখা হবে। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই।